মানে প্রতিরোধ করতে হবে। হ্যাঁ? সেই জন্য আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। সচেতনতা গড়ে তোলার জন্যই উনি এসেছিলেন বিভিন্ন বিদ্যালয় বুঝছেন, আমাদের বিদ্যালয়ে আবেদন করেছিলেন, আমরা একটা সময় দিয়েছিলাম। ওই বিস্তারিতভাবে রোগ সম্পর্কে কিভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, সচেতনতা গড়ে তোলা হচ্ছে থ্যালাসিমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস। বাচ্চাদের একটা রোগ ওই সব দেশে হচ্ছিল। অনেক বাড়িতে অনেক বাচ্চা একই সমস্যায় মারা যাচ্ছে। এই রোগটার কি নাম? যখন কোনো ডাক্তারবাবু ঠিক নামকরণ করতে পারছে না, তখন ডাক্তার থমাস কুলি 1924 সালে উনি অনেক ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া, থ্যালাসিমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। তখন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যেতে লাগলো এই রকম ছোট ছোট বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হলে কি হচ্ছে না, এদের দেহে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে লোহিত কণিকা তৈরি হয় সেটা 120 দিন বেঁচে থাকে, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের যেটা তৈরি হচ্ছে সেটা 15 দিন 20 দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে। মানে অসমাপ্ত লোহিত কণিকা যে দেহ তৈরি করছে, এই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া রোগীদের যেহেতু নিয়মিত রক্তটা তৈরি হচ্ছে না, তা বিজ্ঞানীরা ঠিক করেছে থ্যালাসেমিয়া রোগীদের বাইরে থেকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা। আমাদের দেহে রক্ত তৈরি হচ্ছে প্রতিদিন, প্রতিদিন ধ্বংস হচ্ছে। গর্ভে বাচ্চা অক্সিজেন বহন করার জন্য কাজে লাগে ফিটাল হেমোগ্লোবিন। ভূমিষ্ঠ হওয়ার পর এই ফিটাল হেমোগ্লোবিনটাই তার শরীরে থেকে যাচ্ছে, আর পরিণত হেমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না ঠিকঠাক। তার ফলে হেমোগ্লোবিনটা ডাউন হয়ে যাচ্ছে। তাহলে পরিণত হেমোগ্লোবিন যদি না তৈরি হয়, তা সব সময় ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে, আর খাওয়ার ইচ্ছা থাকছে না, জ্বর আসছে, এই সমস্ত উপসর্গগুলো বাড়ছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু আয়রন টনিক লিখে দিচ্ছে। ডাক্তারবাবু ঠিক ধারণা করতে পারছে না এক চান্সে যে ওর থ্যালাসেমিয়া হয়েছে, তাহলে ও খেতে চাইছে না, তার ওষুধ দিল। রক্ত কম আছে তার জন্য ওষুধ দিল, জ্বর আসছে তার জন্য ওষুধ দিল, কিন্তু প্র্যাকটিক্যালি যে কারণে ওর রক্তটা তৈরি হচ্ছে না সেই কারণটা খোঁজা হচ্ছে না। তাহলে প্রথমবার রক্ত দিয়ে এই সমস্ত ওষুধ দিয়ে ওকে কোনো রকমে একটু সাবধান করে দেওয়া হলো, 15 দিন বাদে দেখা যাচ্ছে আবার সেই রকম সমস্যা আসছে। তাহলে যাদের থ্যালাসেমিয়া হচ্ছে তাদের এ পর্যন্ত নির্ণয় করতে হবে রোগটা থ্যালাসেমিয়া কিনা। যদি রোগটা থ্যালাসেমিয়া নির্ণয় হয় তাহলে ঠিক হয়ে যাবে যে ওকে রক্ত দিতে হবে বাইরে থেকে, কেন ওর দেহ নিয়মিত রক্ত তৈরি করতে পারছে না। রক্ত আমাদের দেহে কোথায় তৈরি হচ্ছে না, আমাদের দেহে যে হাড় আছে, পায়ে, হাতে, কোমরে, এই যে মূল যে হাড় আছে, হাড়ের ভিতরে যে রস আছে, এটাকে বলা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে ডিফেক্ট আছে থ্যালাসেমিয়া রোগীদের। তাই ওদের দেহ যাতে রক্ত তৈরি করতে না পারে, চেষ্টা না করে, তার জন্য বাইরে থেকে রক্ত দিয়ে পূর্ণ করতে হবে আমাদের। তাহলে ডাক্তাররা বলছে ওদের কম রক্তে বাঁচায় একটা অভ্যেস আছে। তাই থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিলেন, উনি বললেন আমিও তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাদের দেশে বছরে 4 বোতল রক্ত দিলেই হয়ে যায়। ভারতবর্ষের লোকেরা, ডাক্তাররা বলল অসম্ভব ব্যাপার, আমাদের ভারতবর্ষে বছরে 24 বোতল রক্ত দিতে হয়। তা কেন? আমরা ভাবলাম যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যাটা অনেক বেশি, তাহলে যত রক্তের প্রয়োজন আমরা পেতে পারি এবং দিতেও পারি। তা জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো, উনি বললেন না, ব্যাপারটা ঠিক তা নয়। আমরা চাইছি কম রক্তে থ্যালাসেমিয়া রোগীদের বেশি দিন বাঁচিয়ে রাখতে। কেন না, রক্ত ব্যবহার করতে গেলে রক্তে অনেকগুলো পরীক্ষা করতে হয়। HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই যে খারাপ রোগগুলো, যে রোগগুলো মানব দেহে থেকে আর একটা দেহে পৌঁছে যায়, যারা রক্ত দান করছে তারা যদি HIV পজিটিভ হয়, তাদের রক্ত থ্যালাসেমিয়া পেয়েছে মানে জাতীয় সম্পদ বিক্রি করতে হবে। আগে আমরা সোনা বিক্রি করতাম, এখন সোনা কমে গেছে। তার ফলে 2 বস্তা ধান যদি আমরা বাংলাদেশের বর্ডারে বিক্রি করি, তবে 10টা মার্কিন ডলার আমরা পেয়ে যাব। তাই জাপান এই নতুন ব্যবস্থা চালু করেছে যে ওরা একটা কম্পিউটার তৈরি করেছে, একটা দাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হবে, ঠোঁসটা পিক করা হলো আর মেশিনকে ইন্ডিকেট করা হলো তুমি সবেমাত্র তৈরি হয়েছে এমন নতুন লোহিত কণিকাগুলো তুমি সংগ্রহ করো। এই নতুন লোহিত কণিকাগুলোকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড, এটাকে বলা হচ্ছে ইয়ং ব্লাড সেল। এই ব্লাড সেলগুলো সংগ্রহ করলে এই যখন অন্য দেহে পৌঁছাচ্ছে, টানা 90 দিন চলে যাচ্ছে,
আমরা সেই পুরনো মানধাত্তা আমলের চিকিৎসা ব্যবস্থা এখানে এখনো পর্যন্ত, আমি 99-এ গিয়েছিলাম থাইল্যান্ড, তখনকার খবর বললাম, এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে বিভিন্ন স্কুল ঘরে, ক্লাব ঘরে রক্তদান শিবির হবে। সেখান থেকে রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকের লোকেরা নিয়ে যাবে এবং সেই রক্তটা কম্পোনেন্ট করে, মানে রক্তের উপাদানগুলো ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করে, এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট ব্যবস্থা। এই কম্পোনেন্ট করে লোহিত কণিকাটা থ্যালাসেমিয়া রোগীদের জন্য দেওয়া হবে। কণিকা তাদের ঘরে ধ্বংস করছে আর নর্মাল লোহিত কণিকাকে অক্সিজেন বহন করার জন্য ছেড়ে দিচ্ছে। এখানে একটা ছবি, এই যে বাচ্চাটা 5 বছর বয়স, ওকে 50 বোতল রক্ত দেওয়া হয়েছে, তা ওর স্প্লিনটা বড় হয়ে গেছে। কেন না, এই আয়রন ওভারলোড হয়ে যে সমস্ত লোহিত কণিকা ধ্বংস করছে, পুরাতন সেলগুলো ধ্বংস অবশ্যই না লোহা, এই লোহাটা জমতে জমতে স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে। স্প্লিনটা যখন বসে অনেক, তা এখন ওর বাবা একটি ছেলের সঙ্গে বিবাহের আয়োজন করে দিয়েছে। এখন 35 বছর বয়স মেয়েটার, সেই উপযোগী কিন্তু স্বাস্থ্য নয়। তাই এখন বাঁচিয়ে রাখতে গেলে ওকে রক্ত নিয়মিত দিতে হচ্ছে। এই নিয়মিত রক্ত দিলে আয়রন ওভারলোড হচ্ছে, স্প্লিন তো কেটে বাদ চলে গেছে 5 বছর বয়সে। এরপর মেয়েটা বড় হয়েছে, এবার আয়রন ওভারলোড হচ্ছে হার্টে, লিভারে, কিডনিতে, ব্রেনে, এই সমস্ত জায়গায় লোহা জমে যাচ্ছে এবং সমস্ত জায়গায় মানে হাড়ের নর্মাল গ্রোথ পর্যন্ত কমে যাচ্ছে। তার ফলে একটা ওষুধ বিজ্ঞানীরা বার করেছে, এটা ডেসফেরাল ইঞ্জেকশন, আয়রন চিলেটিং এজেন্ট হিসাবে কাজ করে। এই ইঞ্জেকশনটা ছুঁচটা চামড়ার তলায় লাগানো, মেশিনটা চালু করা, এবার এটা 12 ঘন্টা সময় ধরে ওষুধটা দেহর মধ্যে পৌঁছাচ্ছে। এই 12 ঘন্টা সময় ধরে ওষুধটা দেহর মধ্যে পৌঁছালে শরীরের মধ্যে জমে থাকা আনাচে কানাচে যে লোহা, এই লোহাটাকে গলিয়ে ইউরিনের সঙ্গে বার করে দেবে। তা যাদের বাচ্চা 4টে হয়েছে, সেই 4টে সন্তানের মধ্যে 2জন ক্যারিয়ার আর একজন পেশেন্ট, একজন নর্মাল হতে পারে। তাহলে যারা থ্যালাসেমিয়া রোগের বাহক, এটা কিন্তু আমরা উপর থেকে দেখলে বুঝতে পারবো না। এখানে রং দিয়ে বোঝানো হয়েছে, লিখে দেওয়া হয়েছে যে এরা বাহক, এরা ক্যারিয়ার। তাহলে 2জন ক্যারিয়ার স্বামী স্ত্রী, তাদের 4টে সন্তান হলে বিয়ে দিচ্ছি, বাড়িতে বৌমা আসছে, বৌমার পেটে বাচ্চা থাকছে, আমরা তখন কি করছি না ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। বর্ধমান শহরে খোঁজবাগানে বড় বড় ডাক্তার, হুজুর দেখুন তো বৌমার বাচ্চাটা ভালো হবে কিনা। হুজুর পেটটা টিপে টাপে দেখলো, বাচ্চাটা নড়ছে, বললে হ্যাঁ ভালো হবে। তাহলে বাচ্চাটা অন্ধ আছে কিনা বলা গেল না, বাচ্চাটা থ্যালাসেমিয়া কিনা বলা গেল না, বাচ্চাটা হেমোফিলিয়া কিন্তু বলা গেল না। তাহলে আমরা কি করব? আধুনিক ব্যবস্থা। তাহলে আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তখন 99 আর এটা 2024, তখন গ্রিসের লোকেরা এসেছিল। ওরা বলল আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ হয়ে গেছে 10 বছর আগে। 99-এ বলছে 10 বছর আগে। 68 সালে হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছিল। তারপর ইউরোপের ওই সব দেশের মানে রাজা মহারাজারা আইন করে দিল যে রক্ত পরীক্ষা ছাড়া কেউ বিবাহ করতে পারবে না। থ্যালাসেমিয়া রোগটা বন্ধ করার জন্য যে রক্ত পরীক্ষা, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস এই টেস্টিংটা করে নিলে আমাদের মধ্যে কে ক্যারিয়ার আছে এটা জানা যাবে। তাহলে প্রথম ব্যক্তি যদি ক্যারিয়ার থাকে, বিবাহটা হতে হবে যে একজন ক্যারিয়ার নয় তার সঙ্গে। তাহলে রক্ত পরীক্ষার চলটা আমাদের সমাজে বাড়াতে হবে, যাতে করে থ্যালাসেমিয়া ক্যারিয়ার 2জন যেন বিবাহ না হয়। আচ্ছা, এইবার আমি এই গল্পটা যতটা বললাম, এতে তোমরা বুঝতে পেরেছো যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট এর মধ্যে ডিফারেন্সটা কি? এটা কি বোঝা গেছে? বোঝা গেছে? থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আচ্ছা ধরো আমার বাচ্চা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আমার বাচ্চার 36 বছর বয়স, তাকে 600 বোতল রক্ত দেওয়া হয়েছে। তাহলে আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি ক্যারিয়ার বলে। আচ্ছা, অমিতাভ বচ্চনের নাম জানো? অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার, কিন্তু অমিতাভ বচ্চনের বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়। এটা কেন নয় বলো তো? মানে জয়া বচ্চন ক্যারিয়ার নয়, ঠিক আছে? তাহলে গল্পটা বোঝা গেছে যে একজন ক্যারিয়ার হলে দ্বিতীয়জন যদি নর্মাল থাকে, তবে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে না। থ্যালাসেমিয়ার মধ্যে মানে ক্যারিয়ার আর পেশেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? ধরো আমি রক্ত দান করতে পারি, কিন্তু আমার মেয়েকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তাহলে যারা ক্যারিয়ার তারা সমাজে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে পারে, তারা রক্ত দান করতে পারে, কিন্তু যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তারা অপরের রক্তে বেঁচে থাকতে হয়। তাহলে ডিফারেন্সটা হচ্ছে যে পেশেন্ট হয়ে জন্মাচ্ছে
তাকে রক্ত দিতে হবে, যে ক্যারিয়ার হয়ে আছে তাকে রক্ত দিতে হবে না। তার শুধু সাবধানের পথ হচ্ছে সে বিবাহটা যার সঙ্গে করবে সে যেন রক্ত পরীক্ষা করে তারপরে সেই যেন ক্যারিয়ার না থাকে, এটা জেনে করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এবছর স্কুলের ছেলে মেয়েদের, অন্তত বড় ছেলে মেয়েদের রক্ত পরীক্ষার আয়োজনটা করতে পারি। এই রক্ত পরীক্ষাটা বর্ধমান মেডিকেল কলেজে বিনা পয়সায় করে দেবে। আমরা স্কুলে করলে 100 টাকা করে নিয়ে করব। আচ্ছা, এইবার ধরো রক্ত পরীক্ষা হলো, তাতে থ্যালাসেমিয়া ক্যারিয়ার যারা চিহ্নিত হবে তারা কি কাল থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ কি না? পারবে। মানে যারা ক্যারিয়ার আজকে আছে, সার্টিফিকেট নেই, কালকে রক্ত পরীক্ষার পর সার্টিফিকেট হয়ে গেল, সে ক্যারিয়ার চিহ্নিত হলো, তাহলে সে আমাদের সঙ্গে পড়াশোনা করলে আমাদের কোনো অসুবিধা নেই। থ্যালাসেমিয়া রক্তবাহিত নয়, থ্যালাসেমিয়া জিনবাহিত। সে কথার উত্তর আমি দিয়েছি, কেন হয় সে কথার উত্তর আমি দিয়েছি। কিন্তু একটা জিনিস বোঝো, একটা জিনিস যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় যে থ্যালাসেমিয়াটা আমাদের কিভাবে এলো আমাদের দেশে, এটা একটা প্রশ্ন করা যায়। এটা যদি প্রশ্ন করা যায় তাহলে বিজ্ঞানীদের 2-3টে মত আছে। একটা মত হচ্ছে যে আমরা আমাদের থ্যালাসেমিয়া সম্পর্কে তোমাদের এখন যেটা কাজ, যেটা ভুল, তোমার বক্তব্যটি উত্তর দিয়ে আমাদের ব্লাড টেস্ট করতে হবে। আমরা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার না ক্যারিয়ার এটা আমাদের জানা আছে। যেটা অনেক পরে ব্যাপার, আমরা যদি আমাদের এটা সম্পর্কে যদি আমরা জানতে পারি, সম্ভব ধারণা থাকে যে আমরা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার নই, তাহলে আমি পরবর্তী জীবনে আবার আমি তাকে বেছে নেবো, তার ব্লাড টেস্ট করলাম কি না করলাম। কিন্তু আমি নেগেটিভ, আমি ক্যারিয়ার না হই, তার ব্লাড টেস্ট না করতে চলবে। কিন্তু আমি যদি ক্যারিয়ার হই তাহলে অবশ্যই আমাকে পরবর্তী টেস্টে তাকে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নেবো, তার টেস্ট করিয়েই আমি আর তোমাদেরও যদি আমরা শীঘ্রই ওনার পরামর্শ অনুযায়ী আমরা ব্লাড টেস্টিং এর দিকে যাবো। তোমার ক্যান্সার ক্যারিয়ার কেউ আছেন জায়গা আইডেন্টিফাই করার জন্য তোমরা বাড়ি আগে হবে। আর তোমরা শুনলে প্রায় 32 বছর ধরে এই লড়াইটা চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে ওনার পাশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। যে ফোল্ডারটা আছে আমি ওদের কাছে দিয়ে দেবো, গাইডকে করে দেবো। তোমরা সেটা যতটা পারো কালেকশন করে জমা দেবে, পড়ার দিন আমরা আমাদের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে, সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেবো তো? একটা ভালো কাজ। আমাদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করার সাথে সাথে সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজের মধ্যে উন্নত করতে হবে। তাতে আমাদের কি হবে, আমাদের যে মনটাও ভালো হবে, আমাদের চরিত্র যেমন তৈরি হবে, আমাদের মানসিক গঠনটাও ভালো হবে। আমরাও যে সমাজে একটা অবদান রাখতে পারলাম এটা ভেবে আমাদের খুশি একটা আনন্দ থাকবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় নারায়ণকে বিদ্যালয়